দালালের খপ্পরে পড়বেন না। দালাল একটা জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর এই অংশটাই প্রবাস জীবনকে খুঁড়ে খুঁড়ে খায়। কখনো কারো কাজ বলতে পারি না, কিন্তু দালাল একটা বিষাক্ত সাপের চাইতো কালপ্রিট। একটা ভিসা দিয়া অন্তত 1,000 মানুষকে ঠিক করে। প্রবাসে এনে তারা কাজ দেয় না, মানুষকে নির্মমভাবে নির্যাতন করে, ঘরের মধ্যে আটকিয়ে রেখে আবার মুক্তিপণ দাবি করে। দালাল কোনো মানুষের জাত হতে পারে না। ওরা কুত্তা, বিড়াল, হায়ানার চেয়েও খারাপ। ওদের ভিতরে কোনো মনুষ্যত্ববোধ নাই। তাই সমস্ত প্রবাসীদের কাছে আমার একটাই অনুরোধ, বাংলাদেশ সরকারকে অবশ্যই একটা পদক্ষেপ নিতে হবে। দালালবিহীন যেন মানুষ বিদেশে আসতে পারে। তার ভিটা মাটি বিক্রি করে দিয়ে অসহায় অবস্থায় সুদ করে, ঋণ করে মানুষের কাছে টাকা নিয়ে প্রবাসে আসে, আর প্রবাসে এসে সে অসহায় হয়ে যায়। তার কিছুই করার থাকে না। নির্মম নির্যাতনের মাধ্যমে জীবনকে অতিবাহিত করতে হয়। এমনও মানুষ আছে নিজের জীবন আত্মহত্যা দেয়, বিষ খেয়ে মারা যায়, সেই লাশ ঘরেই থেকে যায়। বাংলাদেশ সরকার সেই লাশটা নেওয়ারও ব্যবস্থা করে না। এটাই হয়েছে প্রবাস। প্রবাসের জীবন খুব কঠিন জীবন। বাংলার মানুষ, তোমরা সচেতন হয়ে যাও। যদি সরকারিভাবে কোনোভাবে বিদেশ আসতে পারো, তবেই তুমি বিদেশে এসে সফলতা লাভ করবে। তা না হলে আমার মতো জীবনকে খুঁড়ে খুঁড়ে খাবে। বিষাক্ত সবলের হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, রিক্সা চালাও, ভ্যান চালাও, ঠেলাগাড়ি চালাও, বউ বাচ্চা নিয়ে সুখে থাকো, মা বাবা নিয়ে সুখে থাকো। এই শুভকামনায় কোনো দালালের খপ্পরে পড়ো না। দালাল একটাই, নিমক হারাম। ওরা কোনো মানুষের জাত হতে পারে না।